নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সবকিছুকেই বিজনেস মাইন্ডে দেখতে হবে, এছাড়া কোনো অপশনও নেই। অন্তত একটা বিনিয়োগ ডুবে গেলে যেন আর একটা ভেসে থাকে। জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য জানতে এই সুপার ফর্মুলাটি পেতে ভিডিওটার দিকে নজর রাখুন। চলুন শুরু করি আজকের ভিডিও। আপনি মানুন বা না মানুন, আপনার জীবনে যে কোনো মুহূর্তে ফিনান্সিয়াল ক্রাইসিস আসতেই পারে। বিয়ে, জন্মদিন, ঈদ, পুজো ইত্যাদি অনুষ্ঠানে লোক দেখানোর বিশাল খরচ করবেন না। বহু মধ্যবিত্ত পরিবারে সঞ্চয়ের 1/3 খরচ হয়ে যায় শুধুমাত্র ছেলে মেয়েদের বিয়ে দিতে গিয়ে। সন্তান জন্মের পর 1 লাখ টাকাও যদি ফিক্সড করে রাখেন, তবে সেই টাকাটা মাল্টিপ্লাই হতে হতে সন্তানের যখন 20 বছর বয়স হবে তখন একটা ভালো অ্যামাউন্ট পাবেন, যেটা তার ভবিষ্যতে কাজে লাগবে। আপনার মাথার ঘাম পায়ে ফেলে আয় করা টাকা আপনি নিজে মাল্টিপ্লাই করুন। বাচ্চাদেরকেও টাকা মাল্টিপ্লাই করতে শেখান। ছোট থেকেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিন। সন্তানকে প্রোডাক্টিভ আর নন প্রোডাক্টিভ ইনভেস্ট সম্পর্কে জ্ঞান দিন। যেমন গ্যাজেট আর ধাতুর মধ্যে ধাতু চুজ করা উচিত, কারণ ধাতুর রিসেল ভ্যালু আছে। এই শিক্ষা ভবিষ্যতে আপনার এবং আপনার সন্তানের উপকারে আসবে। আপনার সর্বস্ব খরচ করে সন্তানকে বিয়ে দেওয়ার চেয়ে কোনো মতে বিয়ে দিয়ে সন্তানের নামে টাকাটা ফিক্সড ডিপোজিট করে দিন, অসময়ে দরকার পড়বে। জমির চেয়ে বাড়ির ভ্যালু বেশি করবেন না। আবার বাড়ি বা ফার্নিচারের ভ্যালুর চেয়ে ব্যাংকের লকারে সোনা ও ব্যাংকের লিকুইড মানি বেশি রাখবেন, কারণ আপনার দুঃসময়ে ঘরের একটা টুকরো আপনি সেল করতে পারবেন না, কিন্তু গয়না বা টাকা দিয়ে দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন। খারাপ সময় বলে কই আসে না। এই দুনিয়ার কোনো কিছুরই গ্যারেন্টি নেই, আপনার শরীরেরও না। যোগ্যতাপূর্ণ চাকরিতেও ফিনান্সিয়াল সিকিউরিটি থাকে না। তাই ছেলে মেয়েকে বহু খাতে বিনিয়োগের পরিকল্পনা করতে শেখান। কোনো কাজ ছোট নয়, এই বোধ তৈরি করুন তার মধ্যে। সন্তানকে বইয়ের বাইরের বাস্তব বুদ্ধিসম্পন্ন কাজ শেখান, কারণ পেটে শিক্ষা আছে মানেই ক্যারিয়ার সাকসেসফুল হবে তার কোনো গ্যারেন্টি নেই। কিছু টাকা জমিয়ে রাখুন। যতটুকু বাড়ি করলে স্বচ্ছন্দে থাকা যায় ততটুকুই বাড়ি করুন। অন্তত ওই পরিমাণ টাকা MIS করে রাখুন, যাতে ঠেকে গেলে অন্তত ডাল ভাত খেয়ে মাস কাটে। আগামী দিন কতটা ক্রাইসিস আসবে আমরা কেউ জানি না। চাকরি, ব্যবসা বাণিজ্য কোনো কিছুরই আসলে কোনো নিশ্চয়তা নেই। চাকরিতে পেনশনেরও 100% গ্যারেন্টি নেই। স্ট্যাটাস মেনটেন করার জন্যে সরকারি চাকরির দিকে সন্তানকে ফোর্স করবেন না। সরকারি, বেসরকারি, ব্যবসা কোনোটাতেই যেখানে 100% সিকিউরিটি নেই, তাই যার যেদিকে ইচ্ছে সেদিকে খাটুক। বিভিন্ন দিকে উপার্জনের মনোভাব রাখতে হবে। মনে রাখবেন, উপার্জনটাই বড়। আপনার টাকা এবং সন্তানের মেধা ব্যালেন্স করে তাকে পড়ান। অযথা উচ্চশিক্ষা বা ডিগ্রির পেছনে ছুটলে সময় এবং টাকা দুই ব্যয় হবে। তাই সন্তান স্কুলের গণ্ডি পেরোলেই সুনির্দিষ্ট গোল সেট করে নিন। সন্তান যতই মেধাবী হোক না কেন, তাকে এমন কিছু একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শেখান যেটা ভবিষ্যতে তাকে টাকা এনে দেবে। হাতে কলমে কাজ, কারিগরি জ্ঞান, ছোট ব্যবসা, পার্ট টাইম জব, এই সব কিছুতেই তাকে অভ্যস্ত করান পড়াশোনার পাশাপাশি। কারণ জীবনের 25-30 বছর যদি বই পড়ে পার করে দেয়, তবে অফিস ওয়ার্ক ছাড়া অন্য কিছুতে ততটা এলিজিবল সে নাও থাকতে পারে। মোদ্দা কথা, সব কিছুকেই বিজনেস মাইন্ডে দেখতে হবে, এছাড়া কোনো অপশান নেই। অন্তত একটা বিনিয়োগ ডুবে গেলে যেন আর একটা ভেসে থাকে। বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা 12টা বিষয়। 1. বন্ধুত্ব চিরস্থায়ী নয়। জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধু সময়ের সঙ্গে দূরে সরে যায়। 2. নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান। 3. কেউ পরিশ্রম দেখে না, সবাই শুধু ফলাফল দেখে। সফল হলে প্রশংসা, ব্যর্থ হলে সমালোচনা। তাই নিজের জন্যেই পরিশ্রম করুন। 4. হৃদয়ভঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ। এগুলো এড়ানো নয়, বরং শেখার সুযোগ হিসেবে দেখাটাই শ্রেয়।
বাড়ির মতন আপন কোনো জায়গা নেই। দুনিয়ার যেখানেই যান মানসিক শান্তির ঠিকানা ওই একটাই, নিজের ঘর। 6, পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বন্ধু, গ্ল্যামার বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী, কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘমেয়াদে আপনাকে আগলে রাখে। 7, বই সত্যিকার বন্ধু। বই কখনো প্রতারণা করে না, বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায়। 8, শারীরিক ব্যায়াম চাপ কমায়। শুধু ফিটনেসের জন্য নয়, মানসিক প্রশান্তির জন্যও ব্যায়াম জরুরি। 9, অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট নয়। যা হয়ে গেছে তার ফিরে আসবে না, সামনে এগোনোর দিকেই নজর দিন। 10, আজ যা চাইছেন কাল হয়তো তার মূল্যই থাকবে না। মানুষের চাহিদা বদলায়, তাই আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো। 11, আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দেয়, ভাগ্য নয়। ভাগ্য নির্ধারিত নয়, বরং আপনার সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে। 12, শৈশবই জীবনের সেরা সময়। দায়িত্বহীন নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।